গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা বুঝতেই পারছো আমি ফিরে এসেছি। কাল রাত থেকে বৃষ্টি পড়ছে, খুব জোরে পড়ছে তা নয়, ঝিরঝির করে পড়ছে। আমি যখন বেরোলাম তখনও ঝিরঝির করে পড়ছিল, রাস্তায় হঠাৎ বেশ জোরে হলো, তো আমি একটু হালকা ফুলকা ভিজে গেছি। যাই হোক, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে চা খাবো। চা খেয়ে আবার রেডি হয়ে যাব বাজার, কারণ দুদিন ধরে নিরামিষ চলছে, সোম মঙ্গল, তাহলে আজকে একটুখানি মাছ আনতেই হবে। তোমাদের সাথে তখন কথা বলবো, বাজার থেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো, কী এনেছি মাছ সেটাও দেখাবো আর কথা বলবো। এখনও দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, হাওয়া চলছে। এই দেখো, বুঝতেই পারছো আমি বাইরে দাঁড়িয়ে আছি, হাওয়া চলছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টিটা অনেকের অসুবিধা হয়, আবার আমরা ঘরে থাকি বলে আমাদের ভালোই লাগে। কিন্তু যাদের বেরোতে হচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে, বিশেষ করে ঘোষবাবুর, তো ওদের পক্ষে সত্যি এটা অসুবিধা। কন্টিনিউয়াস যদি এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকে, আমরা ঘরে থাকি অতটা ব্যাপারটা বুঝি না, কিন্তু বৃষ্টিরও দরকার আছে। যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে খুবই বৃষ্টির দরকার। বৃষ্টি তো এবছর শ্রাবণ মাস পেরিয়ে গেল, বর্ষা পেরিয়ে গেল, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। আবার ভাদ্র মাসও চলে আসছে। চলো তাহলে আমি চা খাই, ফ্রেশ হই, তারপর আমি তোমাদের সাথে বাজার থেকে এসে এরপরে কথা বলবো। আমি বাজার থেকে চলে এলাম। এই যে একটু পুনকা শাক বেগুন নিয়ে নিয়েছি, আর একটা হাফ ফালি বাঁধাকপি নিয়ে নিয়েছি, টমেটো আর আদা। সবজি সেরকম ইচ্ছা করে নিইনি, কারণ শুক্রবার আমি থাকবো না। তো আজকের আর বৃহস্পতিবার আর বুধবার আর বৃহস্পতিবারের মতো সবজি নিয়ে নিয়েছি, কারণ শুক্রবার দিন একটা কাজে সকালবেলায় বেরোবো, আর ফিরতে ফিরতে সেই বিকেল বা সন্ধে হয়ে যাবে। আর মাছের দেখো তোমরা কী নিয়েছি, এই যে একটু চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে একটু কাটা মাছ নিয়েছি, খুব ফ্রেশ, দুটো মাছই একদম ফ্রেশ, ভালো, বেশ ভালো মাছ নিয়ে নিয়েছি। আমি সমস্ত টুকটাক কাজকর্ম সারার পরে চলে এসেছি টিফিনের এখানে। এটাতে বসিয়েছি বেগুন ভাজা আর করব পরোটা। তাহলে করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে ঘোষবাবু এসে গেছে, ঘোষবাবুর টিফিন। হ্যাঁ না, আমার চান, পুজো, টিফিন খাওয়া সব হয়ে গেছে। যথারীতি দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে। তাহলে চলো আজকে দেখা যাক কি রান্না করি আর কোন মাছটা করি, দেখা যাক। এই যে এখানে করব পুঙ্কার শাক। পুঙ্কার শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি। এতে কোনো মশলা দেবো না, খালি ফোড়ন দিয়ে বেগুন আলুটা ভেজে অল্প একটু জিরে গুঁড়ো দেবো আর হলুদ নুন দিয়ে নর্মাল করব। আর এখানে একটু বড়ি গুঁড়ো করে ভেজে নিচ্ছি, উপরে ছড়িয়ে দেবো। তেলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে বেগুনটাকে আর আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে হলুদ নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস। আমি আর কোনো মশলা দেবো না। এরপর এর মধ্যে শাকটা দিয়ে দেবো। আজকে চিংড়ি মাছটা করব, আর এই জন্যে চিংড়ি মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কতটা চিংড়ি ছিল, বাছার পর কইটুকু হয়েছে দেখো। আর এই যে এখানে আলু দিয়ে করব, মাখা মাখা করে মশলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করব। আর এখানে টমেটো কেটে রেখেছি, টমেটো এতটা কেটেছি, একটু চিংড়ি মাছে নেব আর একটুখানি চাটনি করে নেব। চিংড়ি মাছটা ভাজার পরে তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশ লাল করেই ভাজবো। খুব ভালো করে আমার আলু পেঁয়াজ টমেটো দিয়ে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর সমস্ত ড্রাই স্পাইসেসগুলো। এই যে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার রেডি। এরপর একটু দিয়ে দেবো ঘি, গরম মশলা আমি দিলাম, একটু ঘি দিয়ে দেবো। বাস।
এই যে এটা আজকে আমার লাঞ্চের থালা। আমি ডাল আর চাটনি করে নিয়েছি। চলো তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেল। গোপালকে রাতের খাবার দুধ দিয়েছি, এবার আমি চা করব। এই যে এখানে আমার চা রেডি হয়ে গেছে, সন্ধ্যাবেলার চা। আর এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। সন্ধ্যের পর থেকে আর মানে চা খাওয়ার পর থেকে তোমাদের সাথে আর কথাও হয়নি। আর ভেবেছিলাম একটু বেরোবো। কালকে বৃহস্পতিবার আছে, প্লাস রাখি পূর্ণিমা। আমার তো যেন গোপাল আছে, তো ভাবলাম একটু টুকটাক জিনিস কিনতে যাব। তো লাগাতার সেই যে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামেনি। তো এখন তো বেজে গেল অনেক, এখন বাজে 9টা। তো দেখলাম না, আর যাওয়া হবে না, দরকার নেই, কালকে সকালেই সব কিনবো। বৃহস্পতিবারে পুজোর জিনিস তো কিনতে যেতেই হবে, তখন গোপালের জন্য একটু রাখি কিনবো। আর দেখি টুকটাক যদি কিছু কেনা যায় তো কালকে সকালেই কিনবো। আজ আর বেরোনো গেল না। তবে কালকে সকালে যে কতটা বৃষ্টি থামবে সেটাও বলা যাবে না, কেন নিউজে তো বলছে 2-3 দিন নিম্নচাপ লাগাতার বৃষ্টি হবে। দেখা যাক কি হবে কালকে। এমনি তো কালকে বৃহস্পতিবার পূর্ণিমা বলে কালকে আমি ভাত খাই না। মানে পূর্ণিমা বলে নয়, বৃহস্পতিবার যদি পূর্ণিমা হয় তাহলে সেদিন আমরা ভাত খাই না। তো সেই জন্য কালকে একটু পুজো টুজোও করবো। আর আমার বাড়িওয়ালার বাড়িতেও কালকে পূর্ণিমার পুজো আছে, যজ্ঞি টজ্ঞি হবে। তো সেখানেও একটু যেতে হবে। তো দেখো কালকের দিনটা একটা বেশ ভালো উৎসবের মধ্যে দিয়ে পেরোবে। ভালোই লাগে বেশ। তা আজকে রান্না বলতে রাত্রেবেলায় সেরকম কিছুই করিনি। ডাল আর চিংড়ি মাছের তরকারিটা তো আছেই, আমি খালি একটুখানি আলু ভাজা একটু ভেজে নিলাম, ওই দিয়ে আজকে পেরিয়ে যাবে। আমিও রাত্রেবেলা একটু ভাত খাবো, কেন কালকেও সারাদিন আবার ভাত নেই। ওই জন্য মানে ভাত খাবো না, নেই মানে ভাত খাবো না, সেই জন্য একটুখানি ভাতই খেয়ে নেবো রাত্রেবেলায়। তো বৃষ্টি পড়ছে বলে এখনও ঘোষবাবু আসেনি, তা আসুক, এলে তারপরে খাওয়া দাওয়া হবে, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আমার খাওয়া হয়ে গেছে, যাবতীয় রান্নাঘরের কাজও হয়ে গেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করব, কারণ কালকে প্রচুর কাজ। কালকে রাখি পূর্ণিমা, গোপালকে একটু ভোগও দেব। তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে টাটা, গুড নাইট।